এর বানাবো একটু অন্য রকমের ডিম, তাই ডিমগুলি সিদ্ধ করে পিস করে নিয়েছি। আর এই ডিমটা যেহেতু হাফ বয়েল আছে, এটা ভেজে কাটবো। চলো, এখানে কড়াই আমি বসিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। ডিমগুলি ভেজে নেব। ডিমগুলিতে সামান্য আমি নুন ছিটিয়ে নেব, মাখবো না কিছু। এখানে নিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজের পেঁয়াজ আর রসুন কুচিয়ে। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা দুটো। এখানে আছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়ো আমি ছিটিয়ে এটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো একে একে ডিম। ডিমগুলি উল্টে দেবো। যেগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব। ডিমটা আমি এইভাবে সব ভেজে তুলে নিয়েছি। এবার এখানে সম্বারে দেবো গোটা গরম মশলা আর অল্প জিরে, আর দেবো একটু বড় বড় করে পেঁয়াজ কাটা আছে, আর দেবো কিছুটা রসুন কুচানো বড় বড় করে। এটা আমি সুন্দর করে নাড়াবো। দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে। দিয়ে দেবো বাটি ধোয়া, একটু বাটি ধোয়া জল দিলাম মশলা বাটিটা। ভাবলাম মশলাটা কষতে কষতে তোমাদের একটু আমার বাড়ির পরিবেশটা দেখাই। সকালে সব ফুল তোলা হয়ে গেছে, আর দেখো এই হচ্ছে আমার বাড়ির ছাদ বাগানের পরিবেশ। দেখেছো? দেখো এই হচ্ছে আমার ছাদ বাগানের। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। এবার একে একে ডিমগুলি আমি এইভাবে পুরো সোজা করে দেবো, বসিয়ে দেবো। প্রত্যেকটা ডিম আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু ঝোলে খালি এইভাবে চুবিয়ে চুবিয়ে দেবো। একটু এইভাবে দিয়ে একটু ফুটবে, তারপরে আবার উল্টিয়ে দেবো। কেমন লাগলো? তারপর এবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর অবশ্যই এবার বাড়িতে দারুণ লাগে। এই এক ডিমের তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, এগুলি কিন্তু আমরা খাই না, এগুলি বানাই ছেলে বাড়ির লোকেদের জন্য। সবাই একটু ভালোবাসে। চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি না খেলে কী হবে, কিন্তু ছেলে মেয়ের জন্য বানাতে হয়। কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। চলো, টাটা।